নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। অনেক সময় আমাদের শুকনো কাশি এত পরিমাণে বৃদ্ধি ঘটে যে আমরা কথা বলতে পারি না, কথা বলতে গেলেই কাশি শুরু হয়। আমরা ঘুমাতে পারি না, ঘুমাতে গেলে কাশি শুরু হয়। এবং কাশি এত পরিমাণে হয়, কাশতে কাশতে অনেকের বুক ব্যথা করে এবং তার সঙ্গে কফের সঙ্গে হালকা অনেক সময় রক্তের ছিটেও উঠে আসে। তো এই ধরনের কাশি যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 3টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তা আজকের ভিডিওতে এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন আপনার এই ধরনের কাশির সমস্যাকে খুব সহজেই ভালো করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো কাশি মূলত দুই ধরনের, একটি হলো ড্রাই কফ এবং একটি হলো ওয়েট কফ। এই ড্রাই কফের মধ্যে একটা স্পাজমেটিক কফ থাকে এবং তার সাথে থাকে যে অ্যালার্জিক কফ। তো এই স্পাজমেটিক কফ যখন আপনি দীর্ঘদিন ধরে ভুগতে থাকেন, তো সেটি কিন্তু হুপিং কফে চলে যায়। এর সাথে যদি আপনার চেস্টে কোনো ইনফেকশন তৈরি হয়, সেক্ষেত্রে এই স্পাজমেটিক কফ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যায়। তো এই স্পাজমেটিক কফ অনেক সময় আমাদের বুক ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আপনি অনবরত যদি সবসময় কাশতে থাকেন, আপনার বুক তো ব্যথা করবেই, তার সাথে সাথে গলার মধ্যে সবসময় একটা ইরিটেশন হয়। আপনি কোনো সময় ঠান্ডা খেতে পারেন না, আপনার গলার মধ্যে অনবরত একটা খুশখুশি ভাব লেগেই থাকে, কাশতে কাশতে বুক ব্যথা করে, কথা বলতে খুব অসুবিধা হয়, মানে জীবনটা আপনার দুর্বিষহ হয়। এর সাথে অনেক সময় দেখা যায় অনেকের যে এত পরিমাণে কাশি হয় যে কাশতে কাশতে আপনার কফের সাথে হালকা রক্তের ছিটেও উঠে আসে। কফের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য 3টি দারুণ মেডিসিন আছে। এই 3টি মেডিসিন এই ধরনের কাশিকে একবারে সম্পূর্ণ ঠিক করতে পারে। সে যত পুরনোই কাশি হোক না কেন, খুব সহজেই খুব দ্রুততার সাথে সমস্যাটাকে সমাধান করবে। এই পরিস্থিতির প্রথম মেডিসিন স্ট্যানাম আয়োড। এই মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে ব্যবহার করবেন। এটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই ট্যাবলেট আপনি 2টো করে নেবেন এবং এই ট্যাবলেটটি যখন সেবন করবেন একটু চুষে চুষে খাবেন। 2টো করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার, খাওয়ার আধ ঘন্টা আগে এবং ট্যাবলেটটি খাওয়ার পরে আপনি হালকা একটু উষ্ণ গরম জল সেবন করবেন। স্ট্যানাম আয়োডে দেখা যাবে যে রোগীর গলার মধ্যে একটা অনবরত খসখসে ভাব থেকে যায়, মনে হচ্ছে গলা সবসময় সুরসুর করছে গলার ভেতরটা, এবং সেই কারণেই তার অনবরত কিন্তু কাশি হয় এবং সেই কাশির সাথে একটা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে। স্ট্যানাম আয়োডে যেহেতু প্রচুর খুসখুসে কাশি থাকে, গলায় অনবরত একটা ইরিটেশন হয়, সেই কারণে কাশতে কাশতে রোগীর একটা বুক ব্যথা মতো কন্ডিশনও আসতে পারে এবং এর সাথে অনেক সময় কফের সঙ্গে একটু রক্তের ছিটেফোঁটাও কিন্তু আসে। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এই স্ট্যানাম আয়োড। এই মেডিসিনটি কিন্তু খুব সুন্দর। এই মেডিসিনটি আপনি এই ধরনের কফের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ড্রসেরা। এই ড্রসেরা মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। এই মেডিসিনটিও শুকনো কাশির ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। এই ড্রসেরাতেও দেখা যায় যে একটা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে এবং স্পাজমেটিক কফ থাকে এবং এত পরিমাণে কাশি হয় যে কাশতে কাশতে রোগী বমি করে ফেলে। এই কাশির সাথে একটা শ্বাসকষ্টর ভাবও কিন্তু লক্ষ্য করা। তো এই ড্রসেরার পেশেন্টরা যে যখন তারা কাশে তখন তারা যদি হালকা পরিমাণে গরম জল পান করে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে কাশির যে প্রবণতা সেটি কিন্তু কমে। তো এই রকম কন্ডিশনে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটির সাথে আরেকটি মেডিসিন গ্রহণ করবেন, সেটি হলো ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। এই ব্রায়োনিয়া কিন্তু শুকনো কাশির ক্ষেত্রে খুবই দারুণ এবং ব্রায়োনিয়ার যেহেতু মিউকাস মেমব্রেনের মধ্যে একটা ড্রাইনেস সিচুয়েশন তৈরি করে, তাই আমাদের যে ফুসফুসের যে ওয়ালগুলো আছে, এই ফুসফুসের ওয়াল এবং যে গলনালী তার মধ্যেও কিন্তু একটা ড্রাইনেস তৈরি হয়। এই ড্রাইনেসের কারণে তার বুকের মধ্যে একটা ইরিটেশন থাকে, গলার মধ্যে ইরিটেশন থাকে এবং সেই কারণেই প্রচুর তার কাশি হয়। এই এত পরিমাণে কাশি হয় যে কাশতে কাশতে বুক ব্যথা করে এবং বুকের মধ্যে একটা স্টিচিং পেন থাকে, মনে হচ্ছে যেন একটা কাঁটা ফুটছে বা হুল ফোটানোর মতো অনেক সময় একটা অনুভূতি নিয়ে ব্যথা তৈরি হয়। এই ব্যথার কারণে
যখন কাশে ব্রায়োনিয়ার পেশেন্টরা, তখন বুকটাকে ধরে নিয়ে কাশে এবং কাশতে তারা অত্যন্ত ভয় পায়, কারণ বুকের মধ্যে একটা ছুঁচ ফোঁচানো ব্যথা তার থাকে। তো এই ব্যথার কারণে সে ভয় করে যে কি হলো আমার বুকের মধ্যে। তো এই ক্ষেত্রে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়ার একটা ড্রাইনেস থাকার কারণে তার কিন্তু কনস্টিপেশনের সমস্যা থাকে, স্টুল হার্ড হয় এবং প্রচুর পিপাসা থাকে। প্রচুর জল পান করলেও তার এই পিপাসা কিন্তু মেটে না। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ব্রায়োনিয়া মাদার টিনচার। এটি আপনি ব্যবহার করবেন ড্রসেরার সাথে, অর্থাৎ ড্রসেরা মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন এবং ব্রায়োনিয়া মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। এই দুটি মেডিসিন একসাথে মিশিয়ে নিয়ে আপনি মাদার টিনচারটি, তো 15 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে, আপনি উষ্ণ গরম জল নিলে সবথেকে ভালো হয়। তারপর আপনি হালকা চায়ের মতো করে আপনি মোটামুটি দিনে 3 থেকে 4 বার খাবার আধ ঘন্টা পরে সেবন করুন। দেখবেন আপনার কাশি কমবে এবং কাশির সাথে যে সমস্যাগুলো আসছিল সেটিও কমবে। এই কম্বিনেশনটি নেওয়ার সাথে সাথে আপনি স্ট্যানাম আয়োড মেডিসিনটিকেও গ্রহণ করুন। দেখবেন এই ধরনের কাশি, যে কাশিতে রক্তের ছিটেফোঁটা আসছে, সেই কাশি কিন্তু নিয়ন্ত্রণ হবে। তো এই মেডিসিনটি কিন্তু আপনার এই বহুদিনের পুরাতন কাশিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে এবং আপনার যদি এই ইনফরমেশনটি কোনো উপকারে আসে তো অবশ্যই আপনি এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।